ওরা দেখা যায় রাস্তাঘাটে গেলে পিছনে পিছনে টাকি সবুজ, হেই সবুজ, এলইডি সবুজ, কত রকমের কথা যে কয়। সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু হবেই। যে দেশে বাস করো তুমি সেটা সোনার বাংলাদেশ, সমালোচনার দেশ। সমালোচনা কাজে প্রকাশ পায়, দেশ বা কোনো সমাজে না। মেয়ে নিয়ে নোংরামি, টিকটকের ভিতরে অশ্লীলতা ছড়ানো, মিউজিক ভিডিওর নামে ইউটিউবে গিয়ে মেয়েদের বডি দেখানো, সবই ভাই তোর দ্বারা সম্ভব। টিকটকে এসে বলো অ্যালেক্স সবুজ ব্র্যান্ড, ওমর অন ফায়ার কি গুলিস্তানের ব্র্যান্ড? ওমর অন ফায়ারের একটা ভিডিওর জন্য তোর পুরো নামই চেঞ্জ। আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো, এই টাকি নাহিদের নাম নিয়ে কিন্তু ফরে উঠে চলো। অবশ্য তোমরা আমার নামে কই যাই না কে, কারণ এই টাকি নাহিদ যা করছে তোমরা অনেকেই তা করতে পারো নাই। কিন্তু ভাই আপনি কি করছেন? কেন কন্টেন্টের নামে টিকটক এসে ঘুটালছি, মিউজিক ভিডিওর নামে ইউটিউবে যা যাত্রাপালা বানাইছি, আর ভিডিওর মধ্যে মেঘও নিয়ে অশ্লীলতা করছি। ঠিকই কইছেন ভাই, এটি আপনার মতো অন্য কেউ করতে পারে না। শুনো, আজকে জানতে পারবা অ্যালেক্স সবুজ থেকে টাকি সবুজ হওয়ার গল্প। একটা ছেলে ছিল যে নাকি মাছ ধরতো, মাছ ধরে নিজের জীবন যাপন করতো। রেসপেক্ট ভাই, তোরে ধরে একটা চুম্মা দিতেছে, কিন্তু চাওয়াটা চাওয়াই রয়ে গেল। একটা ছেলে থেকে সে হিজড়া হয়ে গেল টিকটক নামক প্রতিবন্ধী অ্যাপে ঢুকে। মাছ ধরে খায় অনেক গরিব মানুষ, এটা দেখে মানুষ তাকে সাপোর্ট করলো। ভালো একটা সাপোর্ট পেয়ে সে ভালো একটা পজিশনে গেল টিকটক নামক প্রতিবন্ধী অ্যাপের ভিতর। শাওয়ার ভিতরে অ্যাটিটিউড ঢুকলো, সে নিজের ব্র্যান্ড দাবি করলো। সে বাল ফালায় আডি বেঁধে ফেলছে, মেয়ে নিয়ে ধরা খাচ্ছে, এন্ড মিউজিক ভিডিওর নামে সে অশ্লীলতার ভিডিও বানাচ্ছে। ইউটিউবে গিয়ে সে মিউজিক ভিডিওর নামে মেয়েদের বডি দেখাচ্ছে। এটার উপরে ভিত্তি করে আমাদের ওমর ভাই ফানি একটা ভিডিও তৈরি করে ইউটিউবের ভিতরে, সেটা দেখে নিজেকে ব্র্যান্ড দাবি করা অ্যালেক্স সবুজ। ওমর ভাই ও তার অডিয়েন্স নিয়ে কথা বলছে, বাপের উপরে বাল ফালাইতে গেছে, অডিয়েন্সে ধরে পুটকি মাররা দিছে। বুঝো নাই ভাই, এটা ওমর অন ফায়ারের না। মানে এইসব লেওরা চোদা টিকটকারদের জন্য আমার একটা শায়রি বলতে মন চাইতেছে। ওরা তো শায়রির রাজা, তারপরে আমার একটা শায়রি বলতে মন চাইতেছে, বলি। আচ্ছা শুনো, লেওরা চোদা তোমরা বলো টিকটকাররাই সব, টিকটকাররাই টপ, আমরা ওমর অন ফায়ারের আর্মিরা কি ফাউনি ভাইয়া? ওমর অন ফায়ারের নিয়ে কথা বলছিল না, লও দিলাম তোমার পুটকি মাইরা। একটা মানুষের সাথে আমাদের বাস্তবে কোনোদিন দেখা হয় নাই, সেই মানুষটারে চিনি না জানি না, তারপরও ভিডিওতে ভিউ আসার জন্য সেই মানুষটার নামে করি বদনাম আর সমালোচনা। আফসোস, টিকটক কোম্পানি বাংলাদেশে টিকটকারদেরকে কোনো টাকা দেয় না। টিকটক করে যদি টাকা পাওয়া যাইতো তাহলে পরিস্থিতিটা কি হইতো? বর্তমানে কাপড় দিয়া তারপরে টিকটক ভিডিও বানাইতেছো। যদি টিকটক কোম্পানির টাকা দিত তাহলে কাপড় থাকতো না, এমনি ভিডিও করতো না। শুনতে ভাই খারাপ শোনা যেতে পারে, কিন্তু এটাই বাস্তব। তোমাদের বিশ্বাস করতে হইব, কারণ এইসব টিকটকারদের এইসবই ট্যালেন্ট থাকে। কন্টেন্ট দিয়ে নিজের যোগ্যতায় যে সেলিব্রিটি হবো বা কিছু কামাইবো, এটা তো তারা পারে না। তাদের পুটকির পাওয়ার দিয়ে তারা চলে। কি মাছ আমার কমেন্ট বক্স চাইছা অনেকই বলে ভাই ভুল কোনকে ভাইম মাছ কইবেন, আমি ভাইম মাছ ধরি। আর এই যে ভাইম মাছ গুলা দেখতেছেন, আমি দেখাই আপনার করে, এই যে ভাইম মাছ গুলা দেখতেছেন, এগুলো সব মরা, এগুলো সব বাজার থেকে কিনে ভিডিও করি। শুনো, আজকের ভিডিওর টপিকটা হয়তো ওমর ভাই না, কিন্তু ওমর ভাইকে নিয়ে দুই একটা কথা বলতে হইতাছে। কারণ ওমর ভাই রোস্টারদের মতো এমন একটা ভিডিও বানাইছে যেটা দেখা টিকটকের ভিতরে যতগুলো প্রতিবন্ধী আছে সবার বিচেই লইরা গেছে। আবার এইটা দেখে প্রতিবন্ধীরা রিপ্লে ভিডিও করছে। মানে ভাই ওমর ভাইরে দেখে কি তখন রোস্টার মনে হয়? বোগাচোদা খাচ্ছির তলে চুল জ্বালাইছে, তাও বুঝো না ফানি ভিডিও কোনটা, রোস্টিং ভিডিও কোনটা। বিষয়টা হচ্ছে কি গাইস জানো, মানে এইসব টিকটকারদেরও আবার ফ্যান পেজ আছে। মানে কিছু লেওড়া চোদা এসে কমেন্ট করে, তুই কি ওমর অন ফায়ারের চামচা আবে? তুমি যাদের ফলো করো টিকটকার অ্যালেক্স সবুজ, অ্যালেক্স টাকি, অ্যালেক্স বাইম, কত নাম ভাই, আরো আছে তো প্রিন্স মুনমুন, আই মিন প্রিন্স মামুন। তুমি যারা ফলো করো এইসব প্রতিবন্ধীদের মাথায় তো গিলো নাই, তোমার আর কতই থাকে। এইসব টিকটকার প্রতিবন্ধীদের ফ্যান ফলোয়াররা আমার বুঝাবার টাইম মাইম কিছু নাই ভাই। চুদে মুড়ি ভিজায় খাওগা, বুঝো নাই বিষয়টা? আমি আগেও বলছি, এখনো বলতেছি গাইস, আমি ভিডিওতে প্রত্যেক ভিডিওতে বলে থাকি আমি ওমর ভাইয়ের ফ্যান, এন্ড আমি ওমর ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখি। পার্সোনালি আমার ভালো লাগে, আমি দেখি। আমার চ্যানেলটা ওমর অন ফায়ারের আর্মি গুলাই সাবস্ক্রাইব করুক। এইসব প্রতিবন্ধীদের আনম্যাচুড পাবলিক আমার দরকার নাই ভাই। কমেন্ট বক্সে এসে গাইলাইতেছে, মানে তোদের সমস্যা কি ভাই? আমি অ্যালেক্স সবুজ আর প্রিন্স মামুনের রোস্ট করছি, তোদের ভালো লাগে না? তোদের গুরু জায়গা চলে যা, তোর ভিডিও দেখতে হইব না। তুই গেলে এসে না কমেন্ট করবি ভাই। টাইমটা ছিল 2023 লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বর। সেই জায়গা থেকে আমাদের অ্যালেক্স সবুজ থেকে অ্যালেক্স টাকি হওয়ার গল্পটা শুরু হয়েছে। গল্পটা ছিল শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটার মতো, একদম সেম কাহিনী ভাই। টিকটকে এসে অশ্লীলতা, ইউটিউবে যে মেনে নোংরামি, আরো বিভিন্ন রকমের ট্যালেন্ট দেখা এইসব টিকটকার। এটা নিয়ে ফানি ভিডিও বানায় আমাদের ওমর অন ফায়ার, যে কিছুটা যদি ভালো হয়, ভালো তো হওয়া দুরুস্থান ভাই, আরো দেখি বেশি হয়ে গেছে। এখন সবই ঠান্ডা, ইমদাদুলও ব্যাক। ও শিট, আমি ইমদাদুল রে নিয়ে কথা কই নাই, তোমরা কমেন্ট বক্সে জানাবা না ভাই ইমদাদুল কই। এই শুনো, তোমাদের সাথে একটা বাপ্পারাজের পরিচয় করে দেই। আগের যুগের বাপ্পারাজের এখন আর ভাবটাত কিছু নাই। বর্তমানে একটা বাপ্পারাজ বের হইছে ভাই, বুঝো নাই? মানে নিউ ভার্সন বাপ্পারাজ, নিউ ভার্সন।
রাগ করো না শোনাবো, এবার চলো বাড়ি আমার শোনে। উফ 2 লাখ যা লাগতেছে ভাই, কিন্তু ভাই এলাক সবুজ তো মনে করো ওই যে বন্ধু বান্ধব বিষয়টা নিয়ে জানি কি একটা ডায়লগ মারলো। বন্ধু অ্যালেক্স বস, আইতাছি তোদের হাওরে বাইন মাছ আর চিংড়ি মাছ খাইতে। হ্যাঁ, তারা খুব ভালো করে জানতো ওই হাওড় এলাকায় গেলে আর হাওড় এলাকার নাম নিলে মিলিয়ন মিলিয়ন ভিউ আর মিলিয়ন মিলিয়ন লাইক হইতো ভিডিওতে। তুই আর মিলিয়ন মিলিয়ন ভিউ আর মিলিয়ন মিলিয়ন লাইকের ফাপড় নিস না ভাই, ভালো লাগে না বিষয়টা শুনতে শুনতে, কান পৌঁছে গেছে তোর এই কথাটা শুনতে। কি রইছে এই নামের ভিতরে অ্যালেক্স সবুজ? না ভাই, তোর যে অ্যালেক্স সবুজ থেকে অ্যালেক্স টাকি হওয়ার গল্পটা না মানে দুর্দান্ত ছিল ভাই। আমি তো পুরো এই ভিডিওটা বানাবার আগে যখন রিসার্চ করতে বসছি না, বিষয়টা আসলে ভালোই লাগছে। শোন ভাই, অ্যালেক্স টাকি তোর একটা কথা কই, তোর বিচিতে পাওয়ার আছে ভাই, মাথায় না থাকলো ব্রেন, কিন্তু বিচিতে অলওয়েজ তোর আছে। কারণ আছে এই কথাটা বলার কারণ যে তোর নাম নিলেই ফরেও, জানি না এই ভিডিওতে কত ভিউ পড়বো, তারপরেও গাইস একটু ভিউ বাড়িয়ে দিও, কারণ অ্যালেক্স সবুজের নাম নিছি, বুঝো না? অ্যালেক্স সবুজের নাম নিলে যেহেতু ভিডিও ভাইরাল, যদি না হয় ওর তো ইজ্জত পামসার হয়ে যায়। গাইস একটা জিনিস কি জানো, কেউ যদি অহংকার করে না তার বিচি কাকে ঠোকরায়, বুঝো না এই বিষয়টা? ভবিষ্যতে দেখো এমন একটা পজিশনে যাবো গা, ওরা কেউ চিনবো। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা অনেক 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 দিন পরে আপলোড করছি, তার জন্য সরি। তোমাদের ভাইয়ের আগের ফোনটা নষ্ট হয়ে গেছে, বেকার বইসা থাকি, তাই একটা ফোন নিতে অনেক বেশি দেরি হয়ে গেল। কিছু করার নাই ভাই, বেকার পোলাপান, কোনো কাজ কাম নাই, তোমাদের জন্য সারাদিন বসে বসে ফাও ভিডিও। এত বড় হয়ে গেছি, বাসায় যে এখনো খাওয়াইতাছে, এটাই অনেক কিছু ভাই। তোমাদের জন্য ভিডিও বানাইতেছি, কোনো স্পন্সর নাই, ইউটিউব থেকে কোনো ইনকাম নাই, মানে ভাই হুদাই ফাও ভিডিও বানাই, আমি ভাল লাগে তাই। বাসায় অনেক কষ্টে ভাই ম্যানেজ করে একটা ফোন টোন কিনলাম, কিনা তারপরে ভিডিও বানাবার লেগে বসে গেছি, তার জন্য একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। আর কারো যদি কোনো পেড স্পন্সর লাগে, অবশ্যই আমার চ্যানেলের ভিতরে অ্যাবাউট অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আমার পেজে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার মেইলেও কন্ট্যাক্ট করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, নেক্সট ভিডিও এরকম আরো পাবেন। তো আজকের মতো গুড বাই।